ওটা সরাতে পারেন এখন। দৈনন্দিন জীবনে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা, রামকৃষ্ণ ভাবধারা বলা হয়েছে। রামকৃষ্ণ ভাবধারা মানে আমরা ভক্তমণ্ডলী জানি এটা রামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দের ভাবধারা। তিনজনেই এক এবং একজনে একের মধ্যে তিন, তিনের মধ্যে এক। এবং ভগিনী নিবেদিতা যে ব্যাখ্যাটি করেছেন সেটি খুব সঙ্গত ব্যাখ্যা, যে একটা মাত্র শক্তির আবির্ভাব হয়েছে, সেই একটি শক্তি প্রবাহিত হয়েছে শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দ তিনটি রূপে। এমনকি এই যে পার্শ্ববৃন্দ রাজা মহারাজজি, সারদানন্দজি, মহাপুরুষ মহারাজজি আছে, এদের মধ্যে দিয়েও ঠিক একই ভাবধারা, শ্রীরামকৃষ্ণ ভাবধারা। শ্রীরামকৃষ্ণ ভাবধারা, এই শ্রীরামকৃষ্ণ ভাবধারার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই ভাবধারার প্রকৃত অনুসারী যে হবে, একজন ঠিক ঠিক অনুসারী সন্ন্যাসী, শ্রীরামকৃষ্ণ ভাবধারার অনুসারী, রামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দ ভাবধারার অনুসারী একজন প্রকৃত সন্ন্যাসী, ঠিক ঠিক অনুসারী একজন প্রকৃত সন্ন্যাসী, এবং রামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দ ভাবধারার ঠিক ঠিক অনুসারী একজন প্রকৃত গৃহী। এদের দুজনের জীবনধারার মধ্যে কিন্তু কোনো ভাবগত পার্থক্য, কোনো কোয়ালিটেটিভ তফাৎ নেই। যদি তফাৎ থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা গুণগত তফাৎ, প্রকারগত তফাৎ নেই বা ভাবগত তফাৎ নেই, কোয়ালিটেটিভ তফাৎ নেই। কিন্তু তফাৎ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে পরিমাণগত তফাৎ। পরিমাণগত তফাৎ মানে এটাই বলতে চাচ্ছি, ধরুন আমরা একটা সন্ন্যাসী হয়েছি মানে আমাদের মানে গোটা বলা হয় বসুধৈব কুটুম্বকম, সন্ন্যাসী মানে হচ্ছে সারা পৃথিবীর সবাই আমাদের আত্মীয়, কাজেই আমাদের কর্তব্য যেন প্রত্যেকের জন্য। আর আপনারা যেহেতু গৃহে আছেন, শ্রী ঠাকুরের কৃপায় আপনারা একটা পরিবারের দায়িত্বে আছেন, আপনাদের কর্তব্য ওই পরিবার সংশ্লিষ্ট যারা আছেন, বন্ধু বান্ধব বা কর্মস্থানের যারা আছে, এরকম হয়তো ধরুন আপনাদের হয়তো 100 জনের প্রতি কর্তব্য আছে, আমাদের সেখানে অনেকের প্রতি কর্তব্য আছে। এইটুকু তফাৎ ছাড়া কিন্তু আমাদের জীবনধারার মধ্যে কোনো তফাৎ নেই, একই একই উভয়ের জন্যই ঠাকুর যা বলছেন যে জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, অথবা আমরা জন্ম জন্মান্তর বিশ্বাস করি, তো এই জন্মে যদি নাও পারি হয়তো ভগবানের দিকেই আমি একটু এগিয়ে থাকবো, এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। এমন কিছু করলাম, একেবারে যদি ভগবানই লাভ করে গেলাম তো খুবই ভালো, তাহলে তার কোনো কথাই নেই। কিন্তু তা যদি না পারি, অন্তত এমন কিছু করি যে একটু এগিয়ে থাকি, যাতে পরের জন্মে আবার সেখান থেকে যাত্রা শুরু করি। এইটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। এখন ভগবান লাভ ব্যাপারটা কি? ভগবান লাভ ব্যাপারটা হচ্ছে কি, আমরা বলে থাকি আমাদের শাস্ত্র মতে যে আমাদের সামনে আমরা দুটো সত্য দেখি। প্রথম যে সত্যটা দেখি সেটা হচ্ছে এই জগৎটা আপেক্ষিক সত্য বলা হচ্ছে শাস্ত্রের ভাষায়, প্রবহমান সত্য। যেমন এখন এই মিটিংটা হচ্ছে, এটাকে প্রবহমান, এটা তো সত্য, এটাকে তো অস্বীকার করা যাবে না। আমি এই গলির মধ্যে বসে আছি, আপনাদের কেউ কেউ ভিলাইতে আছে, কেউ দিল্লিতে আছে, কেউ বা বললেন যে এমনকি বিদেশ থেকেও আছে, বিভিন্ন জায়গায় আছে, এটা সত্য, এটা আমাদের কাছে জুম মিটিংটা হচ্ছে। কিন্তু এই যে সত্যটা, এই সত্যটা প্রবহমান বয়ে চলেছে, এটা একটা জায়গায় থাকছে। এই 1 ঘন্টা পরে 4:30 পর্যন্ত আমাদের সীমা, এই 4:30 পরে এই মিটিংটা সত্য থাকবে। আবার এই মুহূর্তে এই যে 4:30 পর্যন্ত এই যে জুম মিটিংটা হচ্ছে আমাদের ভিলাইয়ে সরসের উদ্যোগে, সেটাও কিন্তু সব জায়গায় এই 100 জনের জন্য সত্য, সকলের জন্য সত্য নয়। অর্থাৎ আমাদের বলা হয় হচ্ছে এই যে সামনে যে প্রবহমান সত্য বা আপেক্ষিক সত্য আমরা দেখছি, সেটা হচ্ছে বাধিত, মানে লিমিটেড। কিসের দ্বারা লিমিটেড? কালের দ্বারা, সময়ের দ্বারা লিমিটেড, অথবা নয়, এবং একই সঙ্গে স্থানের দ্বারা লিমিটেড। ধরুন তাজমহল সত্য, কিন্তু সত্য হলেও সেটা কিন্তু এই বেলুড় মঠে সত্য না, সেটা একটা স্থানের দ্বারা সীমাবদ্ধ। আবার তাজমহল হয়েছে হয়তো 600-700 বছর আগে,
সেটা থেকে 600-700 বছর পরে একটা সময়ের দ্বারা বাধিত, লিমিটেড। কাজে জগতের সবকিছু দেখা যাচ্ছে প্রবহমান, কিন্তু এর বাইরে এটাকে যেন ধারণ করে আছে আপেক্ষিক সত্যতা। আপেক্ষিক সত্য বা প্রবহমান সত্যটা যেন তার উপরে দাঁড়িয়ে আছে। যেমন ফুলদানির উপরে ফুলটা থাকে, তেমনি যেমন শ্মশানের উপরে চায়ের কাপটা থাকে, প্লেটের উপরে চায়ের কাপটা থাকে, তেমনি এই চিরন্তন একটা সত্য আছে, সেটার উপরে আপেক্ষিক সত্যটা আছে। চিরন্তন সত্যটা যে আছে, বাইরের সত্যটা জগৎটা হচ্ছে পরিবর্তনশীল। যে জগৎ কথাটা বলা হচ্ছে, এটা হচ্ছে এই গম ধাতুর থেকে, অর্থাৎ যেটার মধ্যে একটা গতি আছে, পাল্টে পাল্টে যাচ্ছে, চলে চলে যাচ্ছে, বা সংসার সেই সরে সরে যাচ্ছে, অর্থাৎ সবকিছু পাল্টে যাচ্ছে। আমরা তাই দেখি, আমরা বয়স অল্প ছিল, তারপরে বয়স হয়ে গেছে, চুল পাকে এখন চুল পেকে গেছে, সবার পরিবর্তন। এই যে পরিবর্তন, নিরন্তর পরিবর্তন একটা সত্য, কিন্তু পরিবর্তন ব্যাপারটা কিন্তু বোঝা যায় না যদি কোনো একটা ধ্রুব সত্য না, চিরন্তন একটা ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স যদি না থাকে, একটা স্থির জিনিস যদি না থাকে, তাহলে প্রবহমান সত্যকে বোঝা যায় না। সেই যে ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স একটা যে আছে, চিরন্তন সত্য আছে। ট্রেনও দৌড়াচ্ছে, প্ল্যাটফর্মও দৌড়াচ্ছে, তো হয় না? প্ল্যাটফর্ম চারপাশে জমি স্থির আছে বলে ট্রেনের গতিটা বোঝা যায়। তেমনি এই জগতের এবং জীবনে যে গতি একটা দেখছি সব সময়, নানা রকমের গতি। মনটা পাল্টে গেছে, 5 বছরের মন আর এখনকার মন এক নয়। শরীর পাল্টে গেছে, 15 বছরের শরীর আর এখনকার শরীর এক নয়। তারপরে হয়তো একই আছে, কিন্তু সম্পর্ক পাল্টে গেছে। কারণ যাকে ভালোবাসতাম না, এখন তাকে ভালোবাসি। যাকে খুব ভালোবাসতাম, সে কোথায় চলে গেছে, হয় মারা গেছে, নাকি থাকলেও সম্পর্ক পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। এই পরিবর্তনই নির্দেশ করছে যে একটা চিরন্তন বস্তু। সেই চিরন্তন বস্তুটা হচ্ছে ঈশ্বর। ত্রিকাল অবাধিত সত্য বলা হয়। ত্রিকাল অবাধিত মানে অতীতে আছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আছে, এমন কোনো কিছু নেই। যেটা অতীতেও থাকবে, বর্তমানেও আছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও ছিল, থাকবে, সেই হচ্ছে ঈশ্বর। তাকেই বলা হচ্ছে ঈশ্বর। ঠাকুর যে বলছেন যে এক হাত ঈশ্বরের পদবদ্ধ দাও, আরেক হাতে সংসারকে করো। এটা কেন বলছেন? যে চিরন্তন সত্যের উপর ভিত্তি করে তুমি তোমার জীবনটাকে তৈরি করো। এই জন্য বলছি যে জোর সকলে ভগবান লাভ করো। জোর সকলে তোমার স্বরূপটাই হচ্ছে এই সত্য, তোমার স্বরূপটাই হচ্ছে চিরন্তন সত্য। তুমি ঈশ্বর, তোমার মধ্যেই ঈশ্বর আছে। এই জন্য এই আপনার তো গীতা পড়েছেন, গীতাতে একটা অধ্যায় আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, এই একটা অধ্যায় আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ। সহজ ব্যাপার, কঠিন ব্যাপার না। ক্ষেত্র মানে শরীরটাকে ক্ষেত্র বলছে। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, প্রথমে বললেন এর ভেতরে যে আত্মা আছে, দেহের পেছনে দেহের মালিক হিসাবে একজন দেহী আছে। বাড়ির যেমন মালিক থাকে, বাড়ি আর বাড়ির মালিক, তেমনি দেহের মধ্যে দেহী আছে, সেই হচ্ছে ক্ষেত্র, অর্থাৎ আত্মা আছে। তারপর শ্রীকৃষ্ণ তো অবতার, আবার একটা দুটো শ্লোকের পরে কি বলছেন, তুমি কিন্তু আমাকেই জানবে ক্ষেত্র। অর্থাৎ আমাদের যে ভগবান, স্বয়ং ভগবান মানে অবতার হিসাবে এসেছে, তো আমাদের কাছে শ্রীরামকৃষ্ণ অবতার। শ্রীরামকৃষ্ণই আমাদের আছে। আমরা সবাই কিন্তু ভক্তি পথে এগিয়েছি বেশিরভাগ। মহাপুরুষ মহারাজজি কাশী অদ্বৈতাশ্রম প্রতিষ্ঠা করলেন। কাশী অদ্বৈতাশ্রমটা কবে প্রতিষ্ঠা করলেন আপনারা তো জানেন। তারপরে তিনি জানলেন 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই স্বামীজি তাকে পাঠিয়ে দিলেন যে ওখানে আপনি একটা আশ্রম করুন। তো 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই উনি প্রতিষ্ঠা করলেন। তারপরে জানলেন যে ওই দিনই স্বামীজির দেহত্যাগ হয়েছে। তিনি সেটার নাম দিয়েছেন শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। তখন তিনি একটা কথা বলেছিলেন যে বেশিরভাগ লোক কিন্তু আমাদের শেষ কথা হচ্ছে অদ্ভুত, ওই আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, এসব কথাগুলো আমরা শুনেছি, কিন্তু বেশিরভাগ লোক আমরা ভাবি যে ওগুলো আমাদের পক্ষে খুব কঠিন। সত্যি সত্যি ঠাকুর কথা মতো এই কথাটা বলে গেছে যে অধিকাংশের পক্ষে হচ্ছে ভক্তি যোগ, অধিকাংশের পক্ষে কলিযুগে নারদীয় ভক্তি যোগ, এসব কথা ঠাকুর বলে গেছে। তা উনি ওইটাতে বলছেন যে আমরা কি করবো, অদ্বৈত মানে ভক্তির পথে চলে শ্রীরামকৃষ্ণের মাধ্যমে ওই অদ্বৈত কাজে শ্রীরামকৃষ্ণ ভাবধারা, এটাকে দৈনন্দিন জীবনে আনাটাই হচ্ছে জীবনের লক্ষ্য। দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে না আনতে পারলে কি লাভ আছে? কারণ অনেকে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবীকে সারা পৃথিবী মানছে, খুব আনন্দ লাগে। আমাদের ভালোবাসার লোককে যদি সারা পৃথিবীর লোক শ্রদ্ধা করে, খুব ভালো। কিছুদিন আগে
আপনারা অনেকেই হয়তো জানেন যে আমেরিকার একজন বিখ্যাত তিনি অধ্যাপিকা, আমেরিকান ইংল্যান্ডে রুথ হ্যারিস, তিনি গুরু টু দি ওয়ার্ল্ড সারা পৃথিবীর গুরুরূপে স্বামী বিবেকানন্দকে তিনি চিত্রিত করেছেন। এগুলো খুব আনন্দের কথা, নিশ্চয়ই আনন্দের কথা। কিন্তু শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে যে এই ভাবধারা, এই যে বিরাট ভাবধারা নিয়ে অবতার এলেন, আমার জীবনে কি করে রূপায়িত করবে। আমি একটা উদাহরণ আমার বাড়িতে সেটা বলে থাকি অনেক জায়গায়, সেটা হচ্ছে যে অন্য প্রদেশে হয় কিনা এই পশ্চিমবঙ্গে ওই মাধ্যমিক হায়ার সেকেন্ডারি যখন রেজাল্ট বলে ভীষণ উন্মাদনা থাকে, এবং খবরের কাগজে টিভিতে সব যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে নিয়ে ইন্টারভিউ হয়, এক একজনের জীবনের কাহিনী। আমরা ভালো মানে খুব উদ্দীপিত হই যে কেউ হয়তো একেবারে অত্যন্ত গরিব, কষ্ট করে পড়েছে, কারোর আমার মা বাবা সারাক্ষণ যেন মা বাবারই পরীক্ষা এইভাবে তাকে সাহায্য করছে, ছাত্রছাত্রীরা সব ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী তারা ইন্টারভিউ দিচ্ছে, আমাদের খুব ভালো লাগে। কিন্তু ধরুন আপনি কল্পনা করুন যেসব ইন্টারভিউ দেখছেন আপনার বাড়িতে একটি পরীক্ষা দিয়েছে, এসব ইন্টারভিউ দেখে খুব আনন্দ হচ্ছে, উদ্দীপিত হচ্ছে, তারাও সন্তানের মতো ভালো লাগছে। কিন্তু আপনার তো মেন কনসার্ন যেটা আপনার বা ওই আপনার ছেলেটি বা মেয়েটি, সেটা হচ্ছে আমি এই পরীক্ষাটাতে কি করবো, সামনের বার তো আমাকে বুঝতে হবে দরকার, আমি কিরকম রেজাল্ট পাই, সেইটাই হচ্ছে ব্যাপার। রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারা পৃথিবীর তারা তো হবেই, স্বয়ং ভগবান এসছেন, এত বড় শক্তি নিয়ে এর আগে আর কখনো আসেনি। স্বামীজি স্বয়ং গেছেন, স্বামীজি ইংল্যান্ডে যখন গেছিলেন মহেন্দ্রনাথ দত্ত লিপিবদ্ধ করেছেন, এক এক সময় এক এক রকম ভাবে থাকতেন। তো একদিন বললেন যে এত বেশি শক্তি নিয়ে আমি কখনো আসিনি, নিজেই বলছেন, স্বগতোক্তি নিজেকে বুঝতে পারছেন যে এত বেশি শক্তি নিয়ে আমি এর আগে কখনো আসিনি। হ্যাঁ, আমি এইবার টার্ন দি ওয়ার্ল্ড আপসাইড ডাউন, জগৎটাকে উলট পালট করে, উলট পালট মানে ছত্রভঙ্গ, পজিটিভ ইতিবাচক অর্থ, এত বড় শক্তি নিয়ে আসে। আবার শ্রীরামকৃষ্ণ হচ্ছেন অবতার ও বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আবার স্বামী বিবেকানন্দ বলছেন সর্বযুগ অপেক্ষা সর্বাধিক সমন্বিত যুগাবতার, এত বেশি শক্তি নিয়ে আসেনি। কেন আসেননি সেটাও স্বামীজি ব্যাখ্যা দিচ্ছেন হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে। তিনি বলছেন যে দেখা যাচ্ছে যে যখনই এই ভারত ভূমিটাকে কখনো ভগবান যেন একে মরতে দেবেন, যতই বড় বড় হোক না কেন আবার সে জেগে উঠবে, কারণ জগতের কল্যাণের জন্য ভারতকে বেঁচে থাকতে হবে। ভারত যদি মরে যায় সেটা স্বামী বিদেশ থেকে ফিরে এসে বলেছিলেন, শ্যাল ইন্ডিয়াটা বলে পরপর হচ্ছে। যদি ভারতবর্ষ মরে যায় তবে সারা পৃথিবী থেকে ধর্ম চলে যাবে, যে ভালোবাসা চলে যাবে, নিঃস্বার্থতা চলে যাবে, যেসব কামের জন্য আমরা মানুষকে মানুষ বলি, অর্থাৎ মানবিকতার সমস্ত আদর্শ চলে যাবে। ভগবান কখনো এটা হতে দেবে না, মানুষের প্রতি এত নিষ্ঠুর ভগবান হবেন না। কাজে সারা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য ভারতবর্ষকে জাগিয়ে রাখবে। তাই হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ ওই কবিতা ওই প্রবন্ধে স্বামীজি ঠিক এরকম কথা বলছেন যে দেখা যাচ্ছে ভারতবর্ষে যখনই অধঃপতন হয়েছে তখনই এসেছে, কিন্তু যত অধঃপতন এর আগের যুগে হয়েছে সেই জন্যই রাম এসছেন, সেই জন্যই কৃষ্ণ এসছেন, সেই জন্যই চৈতন্য এসছেন, শঙ্করাচার্য এসছেন। এই যে বিগত শতাব্দীতে যে হয়েছে অধঃপতন হয়েছে, সেই অধঃপতনের তুলনা, সেই অন্ধকারের তুলনায় আগের অন্ধকার গুলো স্বামীজি তুলনা করছেন যে সমুদ্রের তুলনায় গোষ্পদের মতো। এবার যে অধঃপতন সেটা যেন সমুদ্র, আর আগের ধর খুব বিরাট তখন মনে হয়েছিল, কিন্তু সেটা এটা তুলনায় গোষ্পদ মানে জানেন নরম মাটিতে গরু ফুলের জন্য নেমে গেছে, সেখানে একটু বৃষ্টির জল পড়ছে, এতটা কথা। সেই জন্য ভগবান কি করলেন, একই ভগবান একই চিরন্তন সত্য, একই ত্রিকাল অবাধিত সেই সত্য, সত্যস্বরূপ ব্রহ্ম বা পরমাত্মা, তিনি এলেন এবার কি করে অনেক বেশি শক্তি নিয়ে। অতটা অন্ধকার মহাসমুদ্রের মতন অন্ধকারকে দূর করার জন্য তিনি মহাসমুদ্র সমান আলো নিয়ে এলেন, তিনি সর্বাধিক শক্তি নিয়ে। এটা দেখা যায় এই শক্তি প্রকাশের ততটা মতো হয়। ধরুন একজন ইউনিভার্সিটির বিখ্যাত মানে অত্যন্ত পণ্ডিত অধ্যাপক, তার অধীনে অনেক ভবিষ্যতের অধ্যাপকরা রিসার্চ করছে, তিনি রিসার্চ গাইড করানো, রিসার্চ গাইড করেন, এবং তাদেরকে গাইড করার জন্য ইউনিভার্সিটি তিনি তার পাণ্ডিত্যটা যতটা প্রকাশ করেন। তিনি বাড়িতে ফিরলেন, তখন দেখা গেল তার ছোট একটা ছেলে আছে, সে বাবার কাছে পড়বে বলে দাঁড়িয়ে আছে, সে এত খরচা করতে হবে এবং তাকে তিনি পড়াতে বসতে হবে। এরকম থাকে তো ছোট বাচ্চারা বায়না করে। বাবা ফিরে এসে বাবারও ভালো লাগে যে সারাদিনে একরকম কাজ, এখানে একরকম কাজ, তো বাবা তাকে পড়াতে বসলেন। এখন বাবা যখন সেই বিখ্যাত অধ্যাপক, তিনি যখন তাকে পড়াতে বসলেন, তিনি কি একই পাণ্ডিত্যের ভান্ডার
একই পরিমাণ পাণ্ডিত্য প্রয়োগ করবেন তা না, সামান্য একটু পাণ্ডিত্য ছোট বাচ্চা। ভগবান তিনি রাম রূপে যেমন ছিলেন, কৃষ্ণ রূপে যেমন ছিলেন, যে রাম যে কৃষ্ণ সর্বদা অবতার সমষ্টি শ্রীরামকৃষ্ণ, তিনি শক্তির প্রয়োজন, শক্তির যতটা শক্তি প্রয়োজন ছিল, যতটা শক্তি দিয়ে এসেছেন সেই শক্তির প্রয়োজন কিন্তু সর্বাবশ্যক। তিনি মাকে ষোড়শী পূজা করলেন। এই ষোড়শী পূজা মানে কি? ষোড়শী পূজা মানে শুধু কালী নয় বা সরস্বতী নয়, ওই এইসব নয়। আপনারা সাগরাতে যে প্রবন্ধটা করবেন, ষোড়শী মানে ত্রিপুরা সুন্দরী। এই ত্রিপুরা সুন্দরী হচ্ছে ঘনীভূত আদ্যাশক্তি। এই ঘনীভূত আদ্যাশক্তি মানে তারই একটা অংশ কালী, তারই একটা অংশ সরস্বতী, তারই একটা অংশ দুর্গা। অর্থাৎ এত বড় আদ্যাশক্তি, এত বড় অবতরণ এর আগে আর হয়নি। হিরণ্ময় দিচ্ছে তার মানে কি দাঁড়ালো? এই ভাবটা একদম প্রচন্ড শক্তি নিয়ে এরা এসেছেন, একাকার শক্তি। সেই শক্তি আমার জন্য তো তিনি সেটিকে প্রতিদিনের জীবনে লাগাতে হবে। এবং প্রতিদিনের জীবনে কিভাবে লাগাবো সেটা হচ্ছে কি, ওই যেটা বললাম, মঠ মিশনের যেমন আবশ্যক, মঠ মিশনের সন্ন্যাসীদের যেমন দৈনন্দিন জীবন, আমাদেরও মানে আমরা যারা সংসারে আছি আমাদেরও দৈনন্দিন জীবনের ধারা একই। উভয়েরই আদর্শ ঈশ্বরলাভ, উভয়ের আদর্শ আরো বেশি পবিত্র হওয়া। যতটা পবিত্র হয়ে আমরা সন্ন্যাসী হয়েছিলাম, প্রতিদিন আরো পবিত্র হওয়ার চেষ্টা করছি। আপনারাও তাই চেষ্টা করছেন। আরো পবিত্রতা, আরো ভক্তি, আরো ভালোবাসা, আরো সততা, এইভাবে চলা। কি করা যাবে? একে তো ধরতে হবে, একে জীবনে এই চিরন্তন সত্যকে ধরতে হবে। ঠাকুর অনেকগুলো সুন্দর সুন্দর কথা বলছেন, অনেকগুলো তো সবই সুন্দর কথা, কিন্তু আমাদের জন্য যেটা বলছেন কতগুলো কথা নিয়ে আলোচনা করবো। সবগুলো লাগবে, এটা নয় যে আইদার প্রত্যেকটা আমাদেরকে জীবনে দৈনন্দিন যেমন একটা বলছেন যে কথাটা এই না যে তাকে ভালোবাসতে হবে, তার উপরে ভালোবাসা এলেই হলো। কথাটা এই যে তাকে ভালোবাসতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। কি করে ভালোবাসবো? কি করে ভালোবাসবো? দেখা যায় না, শোনা যায় না, তাকে ভালোবাসবো না, তাকে ভালোবাসা। তারপর বলছে ঠাকুর কি বলছেন, বৈদিক ভক্তির পরে রাগ উঠেছে। আমরা প্রত্যেকেই হয়তো ভগবপ্রিয়ার বেলুড়মঠে দীক্ষা গ্রহণ করেছি। আমরা দীক্ষা গ্রহণ যদি নাও করে থাকি, পরে দীক্ষা গ্রহণ করি। বেলুড়মঠে যে হতে হবে তার কোনো নাম নেই, সব গুরুর কাছে দীক্ষা গ্রহণ, এটার খুব প্রয়োজন আছে, পথ প্রদর্শক দরকার আছে। রাজা মহারাজজি ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বলতে বলছেন, দীক্ষা নিয়ে আপনি দরকার। একদিন জিজ্ঞেস করছে, দেখো একজন চোরকেও আরেকজন চোরের কাছে চুরি শিখতে হবে, এটা একদম ঠিক কথা কি না? একজন চোরকেও আরেকজন চোরের কাছে চুরি শিখতে হবে। আমি শুনেছিলাম আমার পুলিশ কমিশনার ছিলেন, তিনি ভক্ত চলে গেছেন অনেকদিন আগে। তিনি তার কাছ থেকে গল্প শুনেছিলাম আমরা যে পকেট মাররা নাকি এইভাবে ট্রেনিং দেন, তাই না? অনেকদিন আগের কথা, এখন আরো যাই হোক, পকেট মারার পকেট এমন ভাবে কাটবে যে ট্রেনিং পাওয়া যাবে না। তো ওরা অনেকে ট্রেনিং দেয় যে একটা লাভের উপরে একটা ভেজা কাপড়, ভেজা কাপড়, আর আপনার আঙুলের মধ্যে, আঙুলের ফাঁকে একটা নেটকে অর্ধেক করে ঢুকিয়ে দিতে হবে। পকেট মারে গুরু শেখাচ্ছে, ওই ভেজা কাপড়টাকে কাটতে হবে, এমন ভাবে কাটতে হবে যে লাভের চামড়ার উপরে একটু দাগ পড়বে। অর্থাৎ সব জিনিসই কিন্তু শিখতে হবে। প্রত্যেকের একটা শিক্ষক দরকার। সেজন্য এই ধর্মপথে বিশেষ করে আরো বেশি দরকার। কেননা দেখা যায় এই জগৎটা এই এমন একটা, অন্য জগৎগুলো গান শেখার জন্য গানের শিক্ষক দরকার। শুধু গলা ভালো আছে তাতে কিন্তু হলো না, আপনাকে গানের একজন শিক্ষকের কাছে যেতে হবে। প্রত্যেকটা শিক্ষকের কাছে যেতে হয়, সেখানে গুরু দরকার। সেই জন্য ঠাকুর বলেছেন যে গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করতে হবে। এখানে কর্ম মানে হচ্ছে জপ ধ্যান। জপ ধ্যান, গুরুদেবকে মন্ত্র দিচ্ছেন, মন্ত্রটার মধ্যে একটা শক্তি আছে, মন্ত্রটার শক্তি আছে, গুরুদেবের নিজের শক্তি আছে। শ্রী মা মন্ত্রটি দিচ্ছেন, তিনি বলছেন জানো এগুলো হচ্ছে সিদ্ধ মন্ত্র, এগুলো ঠাকুর আমাকে দিয়েছে। মা বিনয় করছে, মা দিলেও সেটা বিরাট, কিন্তু মা তো সবসময় নিজেকে মুছে রাখতেন। সেই জন্য বলছেন জানো তো এগুলো সব সিদ্ধ মন্ত্র ঠাকুর দিয়েছে। যে মন্ত্র আমরা পেয়েছি, ধরুন আপনি পেয়েছেন হয়তো মন্ত্র, এটা নয়, ধরুন রামকৃষ্ণ স্মরণ মন্ত্র, মন্ত্রের একটা শক্তি আছে। গুরু
সিদ্ধ গুরুর কাছ থেকে পেয়েছেন তার একটা শক্তি। মন্ত্র ভীষণ শক্তি। মা বলছেন ভগবানের নামে বীজ দেখো কতটুকু, সেই বীজ থেকেই পরে বটগাছ হবে। কাজে ওই গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করতে হবে। কর্ম মানে হচ্ছে জপ ধ্যান করতে হবে, এটা হচ্ছে কর্ম। আর এটা কি বলছেন, বৈদিক ভক্তির পর রাগ ভক্তি। রাগ মানে অনুরাগ, ভালোবাসা। বৈদিক মানে বিধি নিয়ম করে বলতে হবে, মানে প্রথম প্রথম করতে হয়। গুরুদেব দীক্ষা দর্শন বলে দেন যে অন্তত 108 করবেন। এক একজনের রেকর্ড আপনাদের বলেছেন নিশ্চয়, যে সকাল সন্ধ্যা করবে, বিশেষ দিনে করবে, যদি পারো মাঝরাতে করবে, যেমন বলেছেন। সেজন্য বৈদিক ভক্তি বিধি সম্মতভাবে প্রথম প্রথম জপ করে যেতে হবে। প্রথম প্রথম সাধারণত যারা দীক্ষা নেন, সকলের নয়, আপনাদের হয়তো প্রত্যেকের নয়, কিন্তু অনেকের এরকম হয় যে প্রথম কয়েকদিন খুব উৎসাহ থাকলো, তারপরে দেখা যাচ্ছে গুরুদেব বলছেন বলে করে যাচ্ছি, অতটার জন্য নিরস। প্রথম হয়তো আমরা ভাবি এই মন্ত্রটা গুলো সঙ্গে সঙ্গে যেন ভেতরে কি হয়ে যাবে, তা তো হবে না, সব কিছু অভ্যাস করতে হয়। ঠাকুর বলছেন উপায় অভ্যাস ছিল। আমাদের শাস্ত্রে গীতাতে বলছে যে মনকে তো দমন করা যায় না। অর্জুন বলছেন যে মনটাকে কি করে দমন করবো, বলছেন তস্যাহ নিগ্রহ মানে বায়ুরিব সুদুষ্করম হয়েছে মন চঞ্চলম। এটা বলছে চঞ্চল মনকৃষ্ট প্রমাথি বলবৎ শীলম তস্যাহম নিগ্রহ মানে বায়ুরিব সুদুষ্করম। অর্জুন বলছেন শ্রীকৃষ্ণ। এটা একদম চিরকালের সমস্যা, শুধু অর্জুনের নয়, যে ভীষণ চঞ্চল মন বায়ুকে এক জায়গায় আটকে রাখার মতন, বাতাসকে এক জায়গায় আটকে রাখার মতনই কঠিন। কি করে করবে? শ্রীকৃষ্ণ কি উত্তর দিলেন? শ্রীকৃষ্ণ বললেন না এরকম সে কি পারবে না, মানে করতেই হবে, তা বলছেন না। ঠিক বলেছো তুমি, মন দুর্নিগ্রহ অসংশয় মহাবাহ মহাবাহ মন চলন দুর্নিগ্রহ চলন। তুমি যা বলছো সেগুলো কোনো সন্দেহ নেই। মনকে নিগ্রহ করা খুব কঠিন, চলন মানে ভীষণ চঞ্চল, কিন্তু বলছেন খুব কঠিন, ভেরি ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। অসম্ভব বলছেন। কিভাবে করা যায়? অভ্যাস করতেও বৈরাগ্যের চাকরি সাথে অভ্যাস অভ্যাস অভ্যাস। সেই জন্য গুরুবাক্যে বিশ্বাস করে কর্ম মানে লব্ধান করতে হবে, নিয়মিত করতে হবে। যদি বোরিং লাগে তাও করতে হবে। বোরিং হয় নিশ্চয়ই, হয়তো আপনাদের লাগে না, নিশ্চয়ই অনেকদিন করছেন, কিন্তু ওই করতে করতে এই যে বোরিং লাগে না, নিজস্ব লাগে না, তার কারণটা কি হচ্ছে, ওই বৈদিক ভক্তির পরে রাগ ভক্তি হিসেবে ধীরে ধীরে করতে করতে ভালোবাসা আসবে। ভালোবাসা আসলে কি হবে, আপনার সারাদিনে মনটা টানবে, একটু তো বুঝতে পারলাম না এত কাজের মধ্যে। এই হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাটা এসে গেলে গড়গড় গড়গড় করে আমি এগিয়ে যাবো। এবং ভালোবাসাই হচ্ছে ভক্তি। এই ঠাকুর তো এই কথাও বলেছেন যে কলিযুগে নারদীয়া ভক্তি। নারদের যা ভক্তি ছিল, নারদ যেমন ভক্তির কথা বলেছে, নারদ যে ভক্তি কথা প্রচার করেছেন, নারদ নিজে যে ভক্তি মানে দৃষ্টান্ত, সেই ভক্তি। নারদ কি বলছেন, নারদের ভক্তি সূত্র একটা আছে, আপনারা স্বামীজির দেববাণী ইংরেজিতে সেটা ইন্সপায়ার ক্লাস, সেটাতে দেখবেন অনেক দিন ধরে স্বামীজি ওখানে একবার ভক্তি নারদের ভক্তি সূত্রটা আলোচনা করেছে। সেখানে যাই হোক, নারদের ভক্তি সূত্র প্রথমে হচ্ছে ভক্তির মানেটা কি, সাধু অস্মিন পরম প্রেমরূপা। ভক্তি মানে হচ্ছে পরম ভালোবাসা, ঈশ্বরের প্রতি পরম ভালোবাসা। তারপরে বলছেন অমৃত স্বরূপা আছে। অমৃত স্বরূপ, অমৃত মানে কি, আমাকে অমৃত করে দেবে, মানে ইমর্টাল, এটা বলা হয় চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। স্বামীজি হিন্দু ধর্ম বক্তৃতাতে আমেরিকার বাসপতি উপলক্ষ করে বলেছে চিন্দন্ত বিশ্ব অমৃতস্ব পুত্রা, সেটা বলছে চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। অমৃত মানে অমর, অমর আমরা সবাই অমর। অমরটা কেন হলো? অমর হতে প্রত্যেকে চাই, কিন্তু পথটা যেগুলি সেগুলি হচ্ছে উল্টো পথ। অমর আমার ঈশ্বর ভক্তি, বিশ্বাস, ভগবানকে। তাহলে কি হবে, আমি বুঝতে পারবো যে মৃত্যু একদিন আসবে, মৃত্যুটা দেহের উপর দিয়ে বয়ে যাবে, আমি কিন্তু ভগবান করতে থাকবো এবং আমি আত্মস্বরূপকে লাভ করবো। হয় শ্রীরামকৃষ্ণকে লাভ করবো, হয় শ্রীরামকৃষ্ণই তো আত্মস্বরূপ, সেই আত্মাকে লাভ করবো। কাজে এটা হতে গেলে কি হচ্ছে, নারদীয় ভক্তি, ভালোবাসতে হবে। এই জন্য ঠাকুর বলছেন কি, কথাটা কি, তাকে ভালোবাসতে হবে। ভালোবাসার পথ কি বললেন, যে গুরুবাক্যে বিশ্বাস করে প্রতিদিন ওই নাটক করে যাও, বৈদিক ভক্তির পরে রাগ ভক্তি আসবে। যেমন জপ ধ্যান আমরা অনেক ছোটই করি, জপ ধ্যান নিয়মিতভাবে করে যাবো, ভালোবাসাটা এসে যাবে। এইভাবে ধীরে 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 তার প্রতি ভালোবাসা আসবে। ভালোবাসা এসে গেলেই সব হলো, কথাটাই তাকে ভালোবাসা। ভালোবাসা আসলে সব হলো।
আর ভালোবাসা আসার উপায় কি? ভালোবাসার আসার উপায় হচ্ছে কি, সরি চ্যাটটা একটু গড়বড় করছে। ভালোবাসা আসার উপায়টা হচ্ছে কি, যে আমাদের প্রত্যেকে মানে ভালোবাসা কিছু তো আছে, কাউকে না কাউকে আমরা ভালোবাসি, অনেক লোককেই আমরা ভালোবাসি। সেই যে এক্সিস্টিং যে মানে কি বলবো পিসেস অফ লাভ, যে 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 আমাদের মধ্যে যে ইতিমধ্যেই যে ভালোবাসা আছে, সেই ভালোবাসার মোড় ফিরিয়ে দেবে, এটাও ঠাকুরের কথা। সেই ভালোবাসাটাকে ভগবানের প্রতি ভালোবাসা করে দেবো কিভাবে? যে ঠাকুর বলছেন, কথামৃত বলছেন, তারপরে স্বামীজির কাছে বলেছেন, স্বামীজি সেটা যেন আরো বেশি করে বলছেন। সেটা কি বলছেন? কথামৃত দেখবেন আছে, কিভাবে সংসারে থাকবে, পুত্র কন্যাকে জানবে গোপাল, স্ত্রীকে জানবে সাক্ষাৎ জগদেশ্বরী, মাতা পিতাকে জানবে ভগবান ভগবতী, এরকম জানবে। অর্থাৎ প্রত্যেকে যাকে ভালোবাসছি সেও কিন্তু ভগবানের একটা রূপ। এটা কোনো সান্ত্বনা নয়, এটা বানানো নয়, আসল সত্যিটাই হচ্ছে এই যে বললাম যে চিরন্তন সত্য। চিরন্তন সত্য মানে ভগবান। এক্ষুনি যদি আমরা সেই চিরন্তন সত্যটাকে লাভ করি, যে সত্যের কথা উপনিষদে বলেছে, তাহলে আমরা কি দেখবো? চিরন্তন সত্যটা কি? চিরন্তন সত্যটা হচ্ছে একই, সব কিছু ভগবান, ভগবান ছাড়া কিচ্ছু নেই। ভগবানের সমুদ্রে আমরাও যেন ডুবে আছি। আমি ভগবান এবং সকলে ভগবান। এই ভগবানে আমরা সবাই যা কিছু দেখছি সব ভগবান। কথাই স্বামীজি তো প্রচার করলেন না, ইচ সোল ইজ পোটেনশিয়ালি গড। প্রত্যেকটি মানুষই হচ্ছে স্বরূপত দেবতা। আমি দেবতা, আপনি দেবতা, সকলে দেবতায় দেবতায় আমরা সবাই এক। কাজেই আমার এটাই ভুল দৃষ্টি যে আমি আমার বাবাকে বাবা ভাবছি, মাকে মা ভাবছি, ছেলেকে ছেলে ভাবছি, মেয়েকে মেয়ে ভাবছি, স্ত্রীকে স্ত্রী ভাবছি, স্বামীকে স্বামী ভাবছি। এটা ভুল। কিন্তু ভুলটা এত গেঁথে গেছে যে ভুলটাকে অন্য কিছু ভাবা যায় না। সত্যটা হচ্ছে কি, সবাই হচ্ছে ভগবান। আমি ভগবান, সবাই ভগবান। উপনিষদ আছে যে আত্মনস্ত কামায় সর্বং প্রিয়ং, যে স্বামীর জন্য স্বামী দেওয়া হয় না, ওই আমার যে আত্মা তিনি আছেন, সেই বৃহৎ আত্মাটা আমার আছে। আমি আমাকেই ভালোবাসছি, সেই বৃহৎ আমি কে ভালোবাসি, স্বার্থপর ভালোবাসা। সেই জন্যই সবাই করতে পারে। এবং সেই ভালোবাসাটা কিরকম? আমাদের উপনিষদে বলছেন যে প্রিয় পুত্রা, প্রিয় প্রেষ্টা, মানে পুত্র কন্যা সবার থেকে ভালো, মানে আরো বেশি প্রিয়। মানে সেই যে পরমাত্মা আমার যে স্বরূপ, সে হচ্ছে সেই যে ভগবান, সে হচ্ছে প্রিয় পুত্রা, আমার পুত্রের থেকেও প্রিয়। প্রিয় প্রেষ্টা, প্রেষ্ঠ মানে হচ্ছে সর্বাপেক্ষা যে প্রিয়, তার থেকেও প্রিয়। প্রিয়তম হচ্ছে ভগবান। আমি বুঝতে পারি, কিন্তু তার ভালোবাসার জন্যই আমি সারা পৃথিবীতে ভালোবাসাটাকে খুঁজে বেড়াই বা পৃথিবীকে ভালোবাসি। প্রিয় কৃষ্ণা প্রিয় সর্বস্মা, সবার থেকে তিনি প্রিয়, তাকে ভালোবাসতে হবে। সাধু অস্মিন পরম প্রিয়মরূপা। সেই জন্য আমাদের মধ্যে যে ছোট ছোট ভালোবাসাগুলো আছে, সেই ভালোবাসাগুলো আমি স্মরণ করে দেব নিজেকে। সব হচ্ছে ভগবানের ভালোবাসা। পিতাকে ভালোবাসছিলাম, প্রথমে আমি ভগবানকে পিতার মধ্যে, আমাদের বলা আছে না, পিতা পিতা দেবতা, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, সবাই হচ্ছে দেবতা। এরকম ভাবে করতে হবে, এর দ্বারা করলেও হবে, এটা আরো করলেও হবে। স্বামীজি ঠাকুরের জীবনে দৃষ্টান্ত আছে, মানে তিনি মানে তার লীলার মধ্যে দৃষ্টান্ত আছে। তার কাছে একদিন বাল বিধবা এসেছিলেন, আপনারা জানেন, ওদের মণিমল্লিকের পরিবারের বাল বিধবা একজন। তার তো কেউ নেই, পুত্রকন্যাও নেই, স্বামীও নেই। তারা ঠাকুরের কাছে এসে বলছেন যে কিছুতেই ধ্যান করতে পারে না। ঠাকুর বকলেন না, কিন্তু অন্য কোনো কেউ তাকে বকতেন, তোমার কেউ নেই, তুমি ভগবানের মন দিতে পারছো না বলে এত বকতেন, এত তোমার আসক্তি বেশি থাকতেন। ঠাকুর এত ভালোবাসার ঠাকুর তো, ঠাকুর বললেন কার কথা মনে পড়ে গো? ঠাকুর জিজ্ঞেস করলেন, তখন সে বললো যে আমার ভাইপোটির কথা মনে পড়ে। ঠাকুর কি বললেন? তুমি জানবে ওই ভাইপোটি হচ্ছে তোমার ইষ্ট দেবতার ভগবান। সে একেবারে পরম শ্রদ্ধায় সেটা মেনে নিয়ে গিয়ে তাই করতে শুরু করবে। ভাইপোকে নিয়ে যা করে গোপালের সেবা করছে। সারদানন্দজি মহারাজ দিচ্ছেন যে কিছু দিনের মধ্যেই তার ভাব সমাধি, ভক্তি পথে হচ্ছে ভাব সমাধি, সবিকল্প সমাধি সর্বোচ্চ অবস্থা, সেই ভাব সমাধি তার কিন্তু হয়ে গেল। কাজে আমরা যেটা করছি, আমরা এটা কিন্তু তার মানে কি প্রতিদিন জপ ধ্যান করবো, আর এটা মনে মনে নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে যে যাকে দেখছি সবই হচ্ছে ভগবান,
সমস্তটা হচ্ছে ভগবান, ভগবান বুদ্ধিতে আমি কাজ করি। আর কাজটাকে পুজো করে দিতে হবে। কাজটাকে পুজো তো হবেই, সারা পৃথিবী সবই যদি ভগবান হয় তবে কাজটা পুজো হবে না কেন? আমি যে কাজটা ভগবানের জন্য করি সেটাকে বলি পুজো। আবার সেই কাজটাকে যদি মানুষের জন্য করি তখন সেটাকে আমরা সামান্য কাজ নয়। যেমন একটা উদাহরণ ধরুন, ঘন্টা। ঘন্টা ধরেন, আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে আপনি একটা ঘন্টার ধ্বনি শুনলেন, তাকে দেখলেন ঘন্টার ধ্বনিতে আসছে একটা মন্দির। আমি আমার ধারণা আছে মন্দির মানে হচ্ছে সেখানে ভগবানের সামনেই ঘন্টার ধ্বনি হচ্ছে ভগবানের উদ্দেশ্যে। আপনি সঙ্গে সঙ্গে বুঝলেন যে ঘন্টার ধ্বনিটার মনে হচ্ছে পুজোর অঙ্গ, পুজো চলছে। আচ্ছা, আবার একটু কয়েক কদম এগিয়ে গেলেন, দেখলেন যে আবার একটা ঘন্টার ধ্বনি হচ্ছে। তাকিয়ে দেখলেন যে একটা স্কুল থেকে স্কুলের ক্লাস শুরু হলো বা শেষ হলো, সেই জন্য ঘন্টার ধ্বনি। আপনি কি যখন পুজো করবেন তখন পুজো করি, ও ক্লাস শুরু, এইটুকু। অথচ দেখা যাবে দুটো ঘন্টাই এক হচ্ছে, একই দোকান থেকে কিনেছে একরকম ঘন্টা, যে ঘন্টার ধ্বনিটাই পুজো হতো, যেখান থেকে ঘন্টার ধ্বনি হচ্ছে আমরা বলতাম পুজো। আগে আগে ট্রাম ছিল, ট্রামে ঘন্টা বাজতো, সব ঘন্টাই তো পুজো হতো, কিন্তু সব ঘন্টার ধ্বনিকে পুজো বলা হচ্ছে না। যে ঘন্টার ধ্বনি ঈশ্বরের উদ্দেশ্যে মানে নিবেদিত হচ্ছে সেই ঘন্টার ধ্বনিকে পুজো হচ্ছে। তার মানে তেমনি ভাবে তাহলে আপাতত যেন জাগতিক কাজ, সেই কাজটাকেও আমি যদি ঈশ্বরের জন্য করি তাহলে কিছু পুজো হয়ে যাচ্ছে। আমি প্রথম সত্যটা ধ্রুব সত্যটা যেটা হচ্ছে, প্রথমেই আমরা কিন্তু সেটা ঠিক করে নিয়েছি। আমি বুঝতে পারছি না বলে সত্যটা পাল্টাবে না, সত্য আমার উপরে নির্ভর করে। ধরুন মাধ্যাকর্ষণ একটা সত্য, ছোট বাচ্চা মাধ্যাকর্ষণ জানে না, কিন্তু মাধ্যাকর্ষণ কি তাকে কোনো এক্সেমশন দেয়? ঠিক করে পড়ে দেয় বলে ছোট বাচ্চা। আবার মাঝে মাঝে এরকম পাগলের গল্প আমরা পাই যে সে হয়তো বহুতলা বিল্ডিং এ উঠে সে ভাবছে পাখি মতন হবে, পড়ে কাজে সত্য যেটা, সত্য হচ্ছে নিরাসত্য, একেবারে সবার উপর যুক্ত, মানে সেটা প্রযোজ্য হয়। কাজে সত্য যেটা সেটা আমরা জানি, সত্য হচ্ছে সবাই ভগবান, সর্বভূতে ভগবান, সর্বত্র ভগবান, ঈশ্বরের সমুদ্রে। এটাই বেদান্তের সত্য। ঈশ্বরের সমুদ্রে আমি ডুবে আছি, আমিও তাই। কাজেই আপনি যে কাজ করেন আসলে কিন্তু সেটা রবীন্দ্রনাথের গান আছে না, তারে আরেকে কবি চন্দ্র অ্যাকচুয়ালি খালি মনকে যদি বুঝিয়ে দিই, স্বামীজি এই বক্তৃতায়, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। স্বামীজি এই বক্তৃতায় বিদেশে গিয়ে করেছেন গড ইন এভরি বিইং। সেখানে স্বামীজি কি বলছেন যে আমাদের উপনিষদ বলছে ত্যাগ না করলে অমৃতত্ব লাভ হবে না। উইদাউট রিনাউন্সিয়েশন ইউ ক্যানট অ্যাটেইন ইমর্টালিটি। ইমর্টালিটি মানে প্রথমে যেটা বললাম যে মৃত্যু, শরীরের মৃত্যু, আমার মৃত্যু, এই হচ্ছে অমৃতত্ব। শরীর থাকবে না, স্বয়ং শ্রীরামকৃষ্ণের শরীর 50 বছর পরে থাকে, কারোর শরীর থাকে না। শরীরের মৃত্যু, আমি চিরকাল থাকবো, আমার নাম চিরকাল থাকবে, সেটা অমৃতত্ব নয়। আমি বুঝবো যে আমি চিরকাল আছি, আত্মা রূপে ভগবানের দাস রূপে আমি চিরকাল আছি, এটাই হচ্ছে অমৃতত্ব লাভ। সেটা স্বামী বলছেন যে আমাদের উপনিষদ বলছেন ত্যাগের মধ্যে অমৃতত্ব মানুষ, যে ত্যাগ ছাড়া উইদাউট রিনাউন্সিয়েশন ইউ ক্যানট অ্যাটেইন ইমর্টালিটি। উপনিষদ কি তাহলে মানে তার মানেটা কি যে আপনি আপনার স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে দিয়ে চলে যাবেন বনে যাবেন? সেটা তো অনলি হিউম্যানস ক্যান ডু, নরপশুদের কাজ। আর উপনিষদ কি তাহলে ভুল? ত্যাগ করবেন না, ত্যাগ করলে আপনি পশু হয়ে যাবেন না? উপনিষদ ঠিক, কিন্তু ত্যাগের রকমটা অন্যরকম হবে। অধিকাংশ মানুষের জন্য ত্যাগের রকম অন্যরকম হবে। কিছু কিছু মানুষ সন্ন্যাসী হবে, একেবারে অত্যন্ত কম সংখ্যক মানুষই সন্ন্যাসী হবে, সেটাই আদর্শ। হাজার হাজার লক্ষ লক্ষ লোক সন্ন্যাসী হয়ে যাবে, তার মানে একবার বুদ্ধদেবের সময় চেষ্টা চলেছিল, তাতে করে গোটা সমাজটাই দুর্বল হয়ে গেছিল এবং সন্ন্যাসের আদর্শের মধ্যে অনেক মন্দ জিনিস ঢুকে গেছিল। কিন্তু উপনিষদের সত্য, ভগবান, ব্রহ্ম, আত্মতত্ত্ব, ঈশ্বর লাভ, এটা সন্ন্যাসী, গৃহী নির্বিশেষে সকলের জন্যই সত্য এবং সকলের জন্যই একই সত্য যে ত্যাগ ছাড়া এই সত্য লাভ করা যাবে না, ঈশ্বর লাভ করা যাবে। তাহলে ত্যাগ মানে কি? ত্যাগের একটা অন্য সংজ্ঞা দিলে, ত্যাগের একটা অন্য সংজ্ঞা কি? ডিসকভার, মানে নতুন কিছু ইনভেন্ট করলেন না। যদি আমরা ওই ডিসকভারি বলি সেটা বলতে পারি যে স্বামীজি বলেন ত্যাগের এই গ্রহণের মধ্যে, দৃষ্টিভঙ্গির মধ্যে একটা ত্যাগ আছে। বলছেন তিনি তখন যে তোমার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাও,
তুমি কখনো ভগবান ছাড়া কিছু দেখো না। তুমি ভগবানকেই তুমি ভেবেছো তোমার পিতা, তোমার মাতা, তোমার বন্ধু, মানুষ, বন্ধু, টেবিল, সবের সামনে একটা টেবিল ছিল, এই উদাহরণটাই দিচ্ছি। এই টেবিলটাই কিন্তু দেখার আগে আজকের থেকে তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা পাল্টাও, যে আজকের থেকে তুমি আগে ভগবানকে দেখো, তারপরে টেবিলকে দেখো। এই স্বামীজি যে শব্দটা ব্যবহার করছেন, ডিফাই দিস, ডিফাই নট ডিফাই। আমি একবার লিখেছিলাম একটা, আমার মনে খুব ব্যথা দুঃখ আছে, আমি সেই ভদ্রলোক বুঝতে না পারে একটা লেখা ছাপিয়ে দিলাম। আমি লিখলাম ডিফাই দিস ওয়ার্ল্ড, স্বামীজির কথা, তিনি লিখলেন ডিফাই দিস ওয়ার্ল্ড। ওটা জগৎকে অস্বীকার করে, জগৎকে দিব্যায়িত করো আর ডিভাইনাইজ করো, যে তুমি মানুষকে দেখার আগে ভগবানকে দেখো, তারপর মানুষকে। সেদিনই আপনি যারা পুত্র কন্যাকে জানবে সব গোপাল ঠাকুর বলছেন, তারপর ঠাকুরই সেই কথা বললেন, শিব জ্ঞানে জীবের সেবা। সত্যি তো তাই, শিবই তো তিনি, দেবতাই তো তিনি। আমি ভুল করে জীব ভেবেছিলাম, কাজে ভুলটাকে সংশোধন করো। যাকে দেখছো মানুষ, সে আসলে শিব, সেবা করো। সবাই যখন ভগবান, তোমার কাজ তাহলে কি হবে? ঘন্টার ধ্বনি যেখানেই বাজাও, ডাটা দিয়ে তুমি ঘর ঝাড় দাও না কেন, ওটা তো মন্দির। কেন এই বাড়িতে কে আছে? স্বামী, স্ত্রী, পুত্র কন্যা আছে, তারা সবাই একটা এক একটি দেবতার, ভগবানেরই এক একটি রূপ। এরকম তাহলে সারা দিনটা দেখুন আমাদের কিন্তু ভগবত আরাধনা হয়ে গেল। রামকৃষ্ণ মিশনের সাথীরা কি করেন? তাই তো করেন। তাহলে তারা কি করেন? সকালবেলা যে জপ ধ্যান করলেন, জপ ধ্যান করার পরেই দেখা যাচ্ছে কাজ করছে, সারাক্ষণ কাজ করছে। তার মানে কি তারা কি ভগবান লাভ করছেন? এই করেই তারা কিন্তু ভগবান লাভ করে যাচ্ছে। স্বামী দয়ানন্দজি মহারাজ, স্বামী দয়ানন্দ সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আমি এটা শুনেছি অশ্বিনী মহারাজ, যিনি জয়রামবাটিতে আছেন, তার কাছে তিনি ওখানে ছিলেন। তো তিনি হাসপাতাল তো রাউন্ডে যেতেন, তিনি বোধহয় সন্ধ্যাবেলায় ওরকম রাউন্ডে গেলেন, ঘুরে এসে তিনি একটু গঙ্গাজল ছেটালেন, কি ছেটালেন না, বসে গেলেন। তো তার অনেক দুনিয়ার সাথে কিন্তু তার খটকা লেগেছে। তিনি একদিন প্রশ্ন করেছেন যে আপনি গেলেন একটু গঙ্গাজল ছেটাবেন, মানে একটু পরিষ্কার হয়ে গেলেন না, জামা টামা ছাড়বেন না? তবে তিনি বলছেন যে তুমি কি মন্দিরে যাওয়ার আগে জামা ছাড়ো না মন্দিরে যাওয়ার পরে জামা ছাড়ো? যাবার আগে জামা টামা পাল্টায়, ভালো জামা পরে নিই, মানে শুদ্ধ জামা পরে। এখানে অর্থাৎ তিনি বলছেন এই যে আমি হাসপাতালে রোগীদের দেখে এলাম, কিন্তু বিগ্রহ দর্শন করে এলাম, মন্দির দর্শন করে এলাম, বিগ্রহ দর্শন করে এলাম। কাজে আমার অপবিত্রতার আমার কি আছে? এইটা তো সত্য। তো এই সত্যকে অবলম্বন করে তারা কিন্তু ভগবান লাভ করছে। আমরা যদি পারি তাহলে, মানে সন্ন্যাসীরা যদি পেরে থাকে, তাহলে অন্যটা পারবেন না কেন? এটাতেই কিন্তু তৈল, আমাদের বলা হচ্ছে সারাক্ষণ তোমাকে মানে তৈল ধারাবধ ভগবত চিন্তা করতে হবে। সারাক্ষণ তৈল ধারাবধ ভগবত চিন্তা করতে গেলে রামকৃষ্ণ মিশনের সাধুরা তারা তো অনেকেই ভগবান লাভ করেছে, তাদের জীবন দেখে বোঝা যায়। মুখে বলে না, মুখে বলে না। আমাদের নির্বাণানন্দজি মহারাজ বলতেন, আমি কত কাজ করেছেন বেলুড় মঠের ম্যানেজার, আপনারা সবাই জানেন। ভরত মহারাজ ছিলেন ম্যানেজার, তার আগে উনি ম্যানেজার ছিলেন। কি কাজ! ভুবনেশ্বর মঠে তিনি যোগদান করেছিলেন। ভুবনেশ্বর মঠে তিনি সারা রাত জপ ধ্যান করতেন, মানে কুচিয়াতে চলে যেতেন, আবার সকাল সারাদিন ধরে কাজ করছেন। এই কাজটাও তাদের কাছে জপ ধ্যানের সমান ছিল, আর জপ ধ্যানকে জপ ধ্যান ছিল। এই করে তারা পেরেছেন। আমাদেরও সেটাই করতে হবে। কাজ হচ্ছে পূজা। আমি সকালবেলায় জপ ধ্যান করলাম, জপ ধ্যান করার পরেই আমি আমাকে চা, আপনারা তো মায়েদের কথাই বলছি, হয়তো চা করলেন, দিয়ে পাঁচদিন দিলেন। এখন আপনি যদি এগুলিকে, আমরা যদি এই স্বামীজির ওই দৃষ্টিভঙ্গিটা, যে জগতের প্রত্যেকেই ভগবান বা প্রত্যেকেই নারায়ণ, যেটা বলছেন ঠাকুর যেটা বলছেন শিব জ্ঞানী জীবেশ্বরা, প্রত্যেকেই শিব, এটা না করতে পারলে কাজগুলো কাজ আলাদা হয়ে যায়। ধর্মজীবন একটা, যেন সকালবেলার 1 ঘন্টা ধর্মজীবন, বাকিটা সব সাংসারিক জীবন, তারপর আবার ঘুমানোর সময় বা সন্ধ্যাবেলায় আবার কিছুক্ষণের ধর্মজীবন, বাকিটা এইটুকুতে তো কিচ্ছু হবে না। আমাকে ওটাটাই আমাকে ধর্মজীবন, ঠাকুর 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 করে সারাদিন কাটাতে হবে সমস্ত কাজের মধ্যে। আপনারা এটাই করবো, কাজ করবো, কিন্তু ভগবান ভগবান করে কাজ করবো। প্রণবী তোমারে চলিব না তো সংসার কাজে, তুমি আমার মায়ের অন্তরে হচ্ছে কর্ম।
সব কাজ করবো, কিন্তু কাজ না করলে হবে না। কাজ না করলে হবে। আমাদের গীতাতে বারবার বলছে না, তোমার জন্য এরকম বুদ্ধি না হয়, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলহেতুর্ভূ মাতে সঙ্গস্তু অকর্ম। এটা অনেকে আমরা ভুল করি। কর্মেই তোমার অধিকার, কর্মণ্যেবাধিকারস্তে কর্মেই তোমার অধিকার, মা মা ফলেষু কদাচন, কর্ম ফলে তোমার কোনো অধিকার নেই। মা কর্ম ফল হেতুর্ভূ, তুমি এমন ভাবে কাজ করো না যে কর্মের ফল হচ্ছে, অর্থাৎ তোমার নিজের জন্য কর্মের কোনো ফল হচ্ছে সেটা করো না। তারপরে মাতে সঙ্গ, সঙ্গ মানে হচ্ছে আসক্তি, তোমার যেন সঙ্গ আসক্তি না থাকে। অনেকে বলে কর্মে যেন আসক্তি না থাকে, মাতে সঙ্গস্থ কর্ম নেই, ওটা ভাবে না, মাতে সঙ্গস্থ অকর্ম, অর্থাৎ তোমার যেন এরকম কর্ম বুদ্ধি না হয় যে তুমি কাজ করবে, তুমি কাজ করবে কিন্তু সব কাজ হচ্ছে তার। আপনারা এরকম করেন, আপনারা ধরেন এরকম আমি শুনেছি যেমন সেরকম করছি, এরকম হঠাৎ হয়তো খবর এলো যে বন্ধু বান্ধব আসছে বা আত্মীয় স্বজন আসছে, আপনি ভেবেছিলেন আজকে বেশ একটু কাজটা সব গুছিয়ে নিয়েছেন, সবাই চলে গেছে বাড়িতে, এবার আজকে একটু ভালো করে একটু ইয়ে করবেন, বই তৈরি করবেন, ভালো বই করবেন, এরকম হয়তো ভেবেছে। হঠাৎ খবর এলো আমি অনেকে আসছে, এখন আপনি কি করবেন? আপনার যদি রাগ হয়ে যায়, রাগ হলেও করতে হবে, রাগ হলে আপনার বিরক্তি হবে, ভেবেছিলেন একটা তাহলে যে কাজগুলো করবেন করতে তো আপনাকে হবে না, সেই কাজগুলো কিন্তু অনেক বেশি বোঝা বলে মনে হবে। কিন্তু এটা যেমন একটা আছে বাস্তবতা, সেটাই। আরেকটা হচ্ছে মনটাকে পাল্টে দিয়ে, মনটাকে পাল্টে দিয়ে সবাই তো আপনার কাছে সেই ভগবানের একটা রূপ, ঠাকুরের কৃপা, অতিথি এসছে। অতিথি মানেই কিন্তু খবর না দিয়ে আসে, আমরা অনেক সময় খবর টবর না দিয়ে চলে এসছে বলে রাখলাম, কিন্তু অতিথি মানেটাই হচ্ছে কোনো তিথি নক্ষত্র না হলে চলে আসে, তখনই পরীক্ষা আমার মনের আসন্ন। যাই হোক, আপনি আপনার মনটাকে পাল্টে যেন ভালোভাবে সবটা করতে পারেন, করলেন, তারপর তারা চলে গেল, ঠাকুর ঠাকুর তারাও খুশি হয়ে গেল, মানে আপনার স্বতঃস্ফূর্ত ভালোবাসা, কেন আপনি তো ভগবত বুঝতে করেছেন, তো এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা। আর আপনার কি সুবিধা হলো, আপনার সাধন জীবনের মধ্যে কিন্তু এটা থেকে হবে। অর্থাৎ সব কাজ ঠাকুরের কাজ না করলে কি হচ্ছে, যে সকালবেলায় যে জপ ধ্যান করলেন, সন্ধ্যাবেলায় যে জপ ধ্যান করলেন, মাঝে আর কিন্তু জাগরণ কাজ, আর সমস্ত কাজ অফিসে আছেন, ঘরে আছেন, সমস্ত কাজে তার কাজ। এইভাবে করলে কি হচ্ছে যে এই যে 10 ঘন্টা কাজ করলেন মাঝখানে, এই 10 ঘন্টাও আপনার কিন্তু সাধন জীবনে ঢুকে যাবে। এগুলো কোনো কল্পনা নয়, এগুলোর ফলে কি হচ্ছে, আমার ভেতরের উন্নতি হচ্ছে, মনটা পরিষ্কার হয়ে আসছে, মনটা পরিষ্কার হয়ে গেলে ভেতর থেকে আনন্দ আসছে, আনন্দ আসছে মানে তিনি প্রকাশিত হচ্ছে। ভগবান ছাড়া কোনো জায়গা থেকে আনন্দ আসে না, আমাদের ভগবানের স্বরূপ হচ্ছে সৎ চিৎ আনন্দ, কাজেই ভগবান প্রকাশিত হচ্ছে। আপনি আনন্দ থাকলে অন্যেও আনন্দ। কিসের জন্য আমরা ধর্ম মানে ভগবানকে চাই বা এইটাকে ধর্ম জীবন যাপন করি? দুঃখ দূর করার জন্য। কে দুঃখ চায়? আমাদের শাস্ত্রে বলছে যে জগতের সমস্ত দুঃখ কিন্তু চলে যাবে, আবার আসবে। একটা দুঃখ চলে গেল, আমরা হয়তো একটা দুঃখ ছিল, একজন হয়তো বেকার যুবক, চাকরি পাচ্ছে না, চাকরি পেয়ে গেলে দুঃখ চলে গেল, চাকরি চলে যাওয়ার পরে দেখা গেল আরো তার দুঃখ আসছে, তার সঙ্গে সঙ্গে অনেকে উন্নতি করে যাচ্ছে, সে ততটা উন্নতি করছে, ছুটছি একটা দুঃখ চলে যাচ্ছে তো আরেকটা দুঃখ আসছে। কিন্তু আমাদের বলা হয় আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, মানে দুঃখের একেবারে পরিপূর্ণ নিবৃত্তির জন্যই আমরা কিন্তু ভগবান, অর্থাৎ শান্তির জন্য। সহজ কথা হচ্ছে শান্তির জন্য। এই শান্তি লাভ করা যাবে প্রতিদিনের জীবনে। আমরা এই জপ ধ্যানটা করবো, প্রত্যেকটা কাজ তারই কাজ দেবে। প্রার্থনা ভীষণ শক্তি, আপনি প্রার্থনা। আমাদের আমি একবার জিজ্ঞেস করতে, তখন অল্প বয়স ছিল, আমার গুরুদেবকে হঠাৎ বলে ফেলেছি যে প্রার্থনা কি তিনি শোনেন? বলে হ্যাঁ শোনেন, নিশ্চয়ই শোনেন। আমি চট করে বলে ফেলেছি না, আমি করেছি, শোনেন না। সঙ্গে সঙ্গে উনি কেমন একটা হয়ে গেল না, আমার পরে রাগ করেননি, উনি গম্ভীর হয়ে গেলেন, অন্তর। এখন তিনি আমাকে যেন বলছেন না সর্বদুঃখের জন্য, অন্তর থেকে হয় না, তাই প্রার্থনা তিনি অবশ্যই শুনেন, তবে আকুলি বিকুলি প্রার্থনা
ওই জপ ধ্যান প্রার্থনা সব কিছু চলবে। আর সদ্গ্রন্থ পড়া, সদ্গ্রন্থ মানে এই সব ঠাকুর মশাইয়ের গ্রন্থ, এই যে আপনারা সব সৎসঙ্গ এগুলো করছেন, এগুলো ঠিক ঠিক করছেন। এরকম আর সব কাজের মধ্যে ঠাকুরকে স্মরণ করা, কাজের শুরুতে মধ্যে, যেমন আপনারা এই জুম মিটিংটা করছেন, নিশ্চয়ই ঠাকুরকে দেখেছি সব যেন সব ঠিক ঠিক পাওয়া। আমি তো দেখেছি কথা, আমার ভয় ছিল যে যন্ত্রপাতি খুব ভয় ছিল, সেই জন্য আমি ঠাকুরকে দেখেছিলাম। আপনারা নিশ্চয়ই ঠাকুরকে দেখেছেন, ঠাকুর একটি অর্গানাইজার। এটাই হচ্ছে কাজ, শুরুতে ঠাকুরকে ডাকবো, মধ্যে ঠাকুরকে ডাকবো, তারপরে যখন কাজ সমাধান হয়ে যাবে সকলে হয়তো আপনার প্রশংসা করবে। যেমন মেয়ের বিয়ে দেওয়ার জন্য প্রথম চেষ্টা করে, বিয়ে করছে এদিক ওদিক খোঁজ নেয়, ঠাকুরকে ডাকবে, সব ঠিক হবে। তারপর বিয়েটা যখন চলে এলো যেদিনকে, সেদিনকে কি ব্যস্ত, সেদিন হয়তো ডাকার সময়ও নেই, কিন্তু তার আগে হয়তো আপনি অনেক ডেকেছেন। এটা একটা ব্যাপার ঠাকুর বলেছেন যে ভগবান খুব ভালো লোক, যত তুমি প্রার্থনা করেছো সব তিনি শুনেছেন। তিনি খুব আনফোরকে মানে ভেরি শার্প, ভীষণ মনটা খুব খারাপ। এবং উদাহরণ দিচ্ছেন এমন পোয়েটিক এক্সাম্পল যে তিনি পিঁপড়ের পায়ের উপর ধ্বনি শুনলেন, পিঁপড়ে তার আবার পা, তার পায়ের উপর, তার আবার সব, অর্থাৎ বলছেন প্রত্যেকটা তিনি শুনতে পান। যে আপনি যে প্রার্থনা করেছেন এতদিন ধরে, মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে যেদিন কেস থেকে এসে গেছে, সেদিনকার আপনার হয়তো মনে নেই, কিন্তু ভগবান খুব ভালো লোক, এটাও ঠাকুরের করে। তার ভালো লোকের উপরে ভার দিলে সে কি কখনো মানে আপনাকে ফেল করবে? মানে তিনি তখন কখনো সেটা আপনাকে কখনো মানে বঞ্চনা করতে হবে। এই যে ভগবান তো ভালো লোক, আপনি এতদিন প্রার্থনা করেছেন, সেদিন ভুলে গেছেন, কিন্তু তিনি দেখবেন ঠিক কিছু করে দিয়েছেন, আপনি বুঝতে পারবেন ওরে বাবা ঠাকুর এটা করে দিয়েছেন। একটা দিক হয়তো আপনি লক্ষ্য রাখতে ভুলে গেছিলেন, সত্যি সত্যি একজন কে যেন আত্মীয় স্বজনের মধ্যে এসে গেছে বা ছেলের জমি এসে গেছে, সে দিকটা সামনে নিয়েছে। তখন আপনার মনে হবে যে আমার মানে আমি অন্তত এরকম দেখছি, ভুলে গেছি, কিন্তু কে যেন এসে ওটা করে দিল, আমি লোক তুমি তো করলে। ভগবান বড় ভালো, এইভাবেই আমরা করবো। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটার দিকে আমরা নজর দিই না, সেটা হচ্ছে ভালো মানুষ হতে হবে। আমরা ভালো মানুষ হওয়ার কথাটা আমি শুনছি, মনে রাখতে হবে যে ভালোবাসা একটাই, ভগবানকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসাও ভালোবাসা, একাকার। মানুষকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা, যদি সব রাখতে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে যদি স্বার্থপরতা দূর করতে হবে, হৃদয়, নিরহংকার, অহংকার আর স্বার্থপর, এই দুটো ভেতরের জগৎ থেকে দূর করে দিতে। তাহলে জপ ধ্যান করতে হবে নিয়মিত। সাবধানন্দ বলেছেন এই জপ সময় হয়ে গেছে, এই জপ ধ্যান থেকে ধীরে ধীরে নির্বিকল্প সমাধি হবে। তিনি লীলা প্রসঙ্গে বলেছেন ওই জপ করতে 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 ধ্যান করা। ঠাকুরকে দেখছেন, প্রথম দিন ঠাকুরকে মনে হচ্ছে যেন ক্যালেন্ডারের ঠাকুর, একদম নিষ্প্রাণ ঠাকুর। মুখটা দেখেন তো চরণটা চলে যায়, চরণটা চলে দেখে তো মুখটা চলে যায়, চেষ্টা করে যেতে হবে। সারাদিন করছে, এটা বলে নিচ্ছি। এই করতে 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 হঠাৎ গোটা শরীরটা আসছে, তারপরে হঠাৎ একদিন দেখা গেল গোটা শরীরটা 1-2 মিনিটের মধ্যে এসে চলে গেল, তাও ওই ক্যালেন্ডারের মধ্যে। সাধারণত ক্যালেন্ডার কথাটা বলেনি, আমি বোঝানোর জন্য বলেছি। নিষ্প্রাণ মানে ছবি, মানে ছবি তো জীবন্ত হয়, কিন্তু নিষ্প্রাণ ছবি 1 সেকেন্ড 2 সেকেন্ড বেশি চলে গেল। কিন্তু আপনি হাল চাচ্ছেন না, করে যাচ্ছেন, গুরুদেব যেমন বলেছেন বৈদিক চেষ্টা করে যাচ্ছেন প্রতিদিন। অভ্যাস বলছে যে নিরন্তর করতে হবে, দীর্ঘকাল করতে হবে, ভালোবেসে করতে হবে, নিরন্তর, কোনো ফাঁক নেই, প্রতিদিন করতে হবে, দীর্ঘকাল, একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত করতে হবে। আমি ভালোবেসে রেগার কাটা না, রেগে মেগে নয়, দুধ চাই আবার যন্ত্রণা করতে হবে না। এই করলে কি হবে, কিছুদিন পরে দেখবেন একটু বেশিক্ষণ ঠাকুর পাচ্ছে, তারপরে দেখবেন ঠাকুর চাইলেই আপনি চাপ থাকছে, তারপরে দেখবেন ঠাকুর জীবন্ত হচ্ছে। সে সারদানন্দজি বলছে জীবন্ত হাসি খুশি উনি বসে আছে, তারপর দেখবেন ঠাকুর নড়ছে চড়ছে, তারপর দেখছেন ঠাকুর যখন দেখবেন যে নড়ছে চড়ছে, সারদানন্দজি বলছেন তখন বাইরের জগৎটাকে মনে হবে নিষ্প্রাণ জগৎ, এই জগৎটা তখন আপনার কি অবস্থা হবে, সারাদিন কাজ করছেন, কিন্তু সারাদিনের কাজকর্মের মধ্যে মনে হবে কখন আমি গিয়ে ঠাকুরের সঙ্গে বসবো, ঠাকুরের সঙ্গে কথা। যেমন আপনার মনে হয় না যে কখন বাড়িতে এসে প্রিয়জনের সঙ্গে কথা বলবো, তিনি কখন মনে হবে ওই ঘরে ছোট্ট ঠাকুর ঘর, সেটা দরজা বন্ধ করে আমি ঠাকুর দেখবেন যে ঠাকুর এখানে আছে, জীবন্ত ঠাকুর বসে আছে, আপনি আনন্দ, তখন আর সময়ের গুণ।
তারপর দেখা যাচ্ছে ঠাকুর কথা বলছে, একেবারে এরকম ঠাকুর জীবন কথা বলছে, তখন কি হবে যে বাইরের জগৎটাকেই মিথ্যা মনে হবে, ভেতরের জগৎটাকে বেশি সত্য মনে হবে। এটা আনন্দ আনন্দ আনন্দ। বসলেন যেমনি, তখন সঙ্গে সঙ্গে দেখলেন শুধু ঠাকুর, আপনি যে আছেন সেও ভুলে গেছেন। বুঝলেন, একটা সবিকল্প সমাধি। নির্বিকল্প সমাধি তো আমাদের লক্ষ্য। এই যে আমরা প্রতিদিন জপ ধ্যান করছি, সেখান থেকে সেখানে সবিকল্প সমাধি মানে কি, আমি ধ্যান করছি ভুলে গেছি, আর আমি যে খাচ্ছি না ধ্যান করছি এই ব্যাপারটাও ভুলে গেছি। ওরা বলে ধ্যান ধ্যান ধ্যাতা তিনটে ভুলে যাবে। অর্থাৎ ধ্যাতা মানে যে ধ্যান করছে, আমি যে ধ্যান করছি সেটা ভুলে গেছি, আর ধ্যান ব্যাপারটা ভুলে গেছি। অর্থাৎ আমি খাওয়া দাওয়া করছি না, বক্তৃতা করছি না, আমি ধ্যান করছি সেটাও ভুলে গেছি। কে আছে? ধ্যেয় আছে, অর্থাৎ শুধু ঠাকুর আছে। শুধুই ঠাকুর আছে যখন হয়, শুধুই যদি ধ্যেয় থাকে তখন বলে সবিকল্প সমাধি। এই যে প্রতিদিন জপ ধ্যান করছি সেটা থেকে সেটা সম্ভব। তারপরে কি হবে? একটা নির্বিকল্প সমাধি, খুব আনন্দ, খুব আনন্দ। সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধিতে কি হয়ে যাবো? এত আনন্দ যে মন চাইছে আরো আনন্দ, আরো আনন্দ। ওই আনন্দের প্রচেষ্টাতেই একদিন ওই ধ্যেয় চলে যাবে। ঠাকুর তো নামরূপের মধ্যে সত্য ব্রহ্ম, নামরূপের মানে সেই ব্রহ্ম শ্রীরামকৃষ্ণ নাম এবং শ্রীরামকৃষ্ণ রূপ নিয়ে এসেছেন। এই শ্রীরামকৃষ্ণ নাম শ্রীরামকৃষ্ণ রূপটাও একদিন চলে যাবে নির্বিকল্প সমাধি। ওই ঋষিরা সমস্ত উপনিষদ জুড়ে যে নির্বিকল্প সমাধি বলেছেন, আমি প্রতিদিনের জীবনে যদি এইভাবে ইয়ে করি একেবারে সিদ্ধ হয়ে যেতে পারে। এটা সম্ভব, কিন্তু ভালো মানুষ হতে হবে, ওটাও রাখতে হবে, মানে নিঃস্বার্থ হতে হবে, নিরহংকার হতে হবে, এটাও মনে রাখতে হবে। আর সঙ্গে সঙ্গে কিন্তু জপ ধ্যান প্রার্থনা ভালো গ্রন্থ পড়া এগুলি সব করতে হবে। তার জন্য আমি মানে এটা বলে থাকি সব বক্তৃতাতে, আমার ভালো লাগে রাজা মহারাজের কথা আর হচ্ছে মহাপুরুষ কথা। এইভাবে ভগবানটা যদি নাও করে যে বললাম, কিন্তু করবোই, এটাই ভাববো অনেকটা এগিয়ে গেল, সেটা হলো তো ভালো। এই জন্য দুটো জিনিসের দিকে রাজা মহারাজ রামকৃষ্ণজি সাধুদেরকে উপদেশ দিয়েছেন, কিন্তু সাধুদের যে উপদেশ সেটা সকলের জন্য, কেননা কোনো কোয়ালিটেটিভ পার্থক্য নেই। রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসীদের জীবনাদর্শ এবং রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহীদের জীবনাদর্শের মধ্যে কোয়ালিটেটিভ তফাৎ নেই, কোয়ান্টিটেটিভ তফাৎ থাকতে পারে। সেই উপদেশটাকেই উপদেশটা হচ্ছে রাজা মহারাজ বলছেন, মেডিটেট 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 অ্যান্ড সার্ভ দিস স্পিরিচুয়ালস। ধ্যান করো ধ্যান করো ধ্যান করো, এবং সঙ্গে সঙ্গে এই চারপাশে মানুষের তার সৃষ্ট জীবদের, অর্থাৎ মানুষ এবং মানসিকতা, তাদের সেবা করো। ধ্যান করো ধ্যান করো ধ্যান করো এবং তার সৃষ্ট জীবদের সেবা করো। আর মহাপুরুষ মহারাজ কি বলছেন? বলছেন এই দ্বিতীয় দিক থেকে যেন তোমাদের নজর কখনো সরে না যায়। সেটা হচ্ছে কি? ঈশ্বর পরায়ণতা আর পরার্থে পরায়ণতা, অর্থাৎ ভগবানকে ভালোবাসো আর মানুষকে ভালোবাসো। এটা যদি করতে পারি, জপ ধ্যান প্রার্থনা, এই সেবা, মানুষকে ভালোবাসা, এসব জপ কিভাবে লাগলো? জপ ধ্যান প্রার্থনা, নিয়মিত সৎগ্রন্থ পাঠ আর মানুষকে ভালোবাসা, মানুষের সেবা। তাহলে কিন্তু সারদানন্দজি যেমন বলেছেন নির্বিকল্প সমাধি লাভ। আমি কিছু শুনতে পাচ্ছি না। ওকে, এটা রিমুভ করুন, রিমুভ করুন, এটা রিমুভ করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন মহারাজ? মহারাজ শুনতে পাচ্ছেন? এবার হ্যাঁ, ওটার জন্য শুনতে পাচ্ছিলেন না। আচ্ছা, ধন্যবাদ মহারাজ। আমরা এতক্ষণ আপনার শ্রীমুখে আজ অপূর্ব প্রসঙ্গ অনুধান করলাম। দৈনন্দিন জীবনে কিভাবে আমরা নিজেদের মনকে ভক্তি পথে ধরে রাখতে পারি সেই বিষয়ে জানলাম। জপ ধ্যান প্রার্থনা ও সেই সঙ্গে প্রতিদিনের কাজকে ঈশ্বরের কাজ মনে করা আর মানুষকে ভালোবাসা, সেবা। আমরা আশা করছি যে আপনার এই আধ্যাত্মিক আলোচনা আমাদের ভক্ত মণ্ডলীকে অবশ্যই সমৃদ্ধ করবে ও তাদের ভক্তি পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভবিষ্যতে আবার আপনার কাছ থেকে এরকমই কিছু ভক্তি প্রসঙ্গ আরো শোনার ইচ্ছা রইল। আমরা অপেক্ষায় থাকব। অনেক অনেক ধন্যবাদ মহারাজ।
প্রণাম। এবং সবশেষে অনুরোধ করব সারদা রামকৃষ্ণ সংঘের জন্য কিছু আপনি আশীর্বাদ একটু দুটো কথা বলে যান আমাদের প্রেরণার। আশীর্বাদটা ভেবে দিচ্ছেন, নাহলে সৎপ্রসঙ্গ যে করছেন তার কথা হচ্ছে, তার ইচ্ছাতেই হচ্ছে, তো সেটা তার কৃপা দৃষ্টি ছাড়া সম্ভব হয় না। ঠাকুরমা স্বামীর কাছে প্রার্থনা করছি তাদের কৃপা দৃষ্টি শতধারায় আপনাদের উপরে বর্ষিত হোক। আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সংঘমিত্রা করেছিলেন, সেই জন্য তাকে একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কিছু সবাই ধন্যবাদ মহারাজ। এখন রামকৃষ্ণ শরণম গাইবেন মহাশ্বেতা গাঙ্গুলি, দিল্লি থেকে। মহাশ্বেতা গাঙ্গুলি, যিনি উদ্বোধন সঙ্গীত করেন মুম্বাই, হ্যাঁ মুম্বাই থেকে। আচ্ছা, হ্যাঁ মুম্বাই থেকে। ঠাকুরমা স্বামীজির চরণে সমর্পিত নাম উপস্থিত হওয়া আজকের মঞ্জুমায় আর সমস্ত ভক্তমণ্ডলীকে আমি প্রণাম করি। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শারদে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শারদে। प्रभु कृपा शरणे। प्रभु कृपा शरणे। जय जय रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरणे। शरणे। जय जय रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरणे। नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः 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 श्री नमः श्री गुरवे नमः नमः प्रभु नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः नमः। जय जय रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरणे। रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 जय जय रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 जय जय रामकृष्ण 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 जय जय रामकृष्ण रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरणे। मां शारदा शरणम मां शारदा शरणम मां शारदा शरणम शरणे। स्वामी जी शरणम स्वामी जी शरणे। रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरणे। जय जय रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरणे। जय 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 स्वामी महाराज जी की जय जय गंगा माई की जय। সবাইকে নমস্কার।
जय श्री बमलेश्वरी माई की जय। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। ठाकुर महावीर स्वामी जी प्रणाम। उपस्थित श्रीमती स्वामी বলভদ্র নন্দজি মহারাজজি চরণে আমি সকলের তরফ থেকে আবার প্রণাম ভক্তিপূর্ণ উপস্থিত সকলকে